হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি আজকে করছি খিচুড়ি। তোমাদেরকে রেসিপিটা আমি একটু দেখাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে রয়েছে মটরশুঁটি, গাজর, টমেটো আর গাজর। আর এখানে কয়টা সয়াবিন নেওয়া হয়েছে। আর এখানে দেখতেছো বাসমতি চাল রয়েছে। আর এখানে কাঠবাদাম রয়েছে। আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এই যে দেখো, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এরপর দিয়ে দিলাম আদা বাটা। তো আদাটা আমার ভালো করে দেখো ভাজা হয়ে গেছে। তো এরপরে সব সবজিগুলো, তো এই যে দেখো, আমি রান্নাও করছি, তার সাথে আমার ছেলে এখন হচ্ছে ওর জেঠির বাড়ি থেকে কুম্ভ মেলা গেছিলো, তো এটা নিয়ে আসছে। যাই হোক, যেমনই হোক নিয়ে আসছে। এই যে তোমারটা দেখাও, এই যে ওর জন্য এটা আনছে। দেখো কতগুলি দেখবো। তো দেখো, আমি এখানে হলুদ লবণটাও দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে ভাজবো। এই যে দেখো, এখন ঘি নিয়ে আসলাম খিচুড়ির জন্য। তো এই যে দেখো, আমার তরকারিটা হয়ে গেছে। আর এখানে জল বসিয়ে দিলাম খিচুড়ির জন্য। আর এই যে দেখো, এটা হচ্ছে বাসমতি চাল। তো এখানে হচ্ছে তোমার 3টা ডিব্বা নিয়েছিলাম, মানে 3 পোয়া আছে চাল। আর আমি অত ভালো ব্লগ করতে পারি না, কারণ আমি নতুন, একটু সবাই অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দেখো, এখানে মুগ ডাল, মসুর ডাল দুটোই ভেজে নিচ্ছি ভালো করে। আর এই যে দেখো, জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ পরে দিলে না চালটাতে লাগে না, তার জন্য দিয়ে দিলাম। তো এই যে দেখো, আমার ডালটা পুরোপুরি ভাজা হয়ে গেল। তো এই যে ডালটা দিয়ে দিলাম। ডালটা কেন দিলাম বলো তো, মানে ডালটা আগে দিলে সিদ্ধটা খুব সুন্দর করে হয়ে যায়। আর চালটা আমার বাসমতি, তার জন্য একটু দেরিতে দেবো, যতক্ষণ দেখি একটু সিদ্ধ না হয় ততক্ষণ দিব না। তো এই যে এখন আমার হয়ে গেল ডালটা দেওয়া। তো এই যে দেখো, সবজিটাও দিয়ে দিলাম। তো চালটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, শুকনো কড়াই একটু জিরে ভেজে নিচ্ছি, কারণ লাস্টে দেবো একটু বেটে। তো এই যে দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। যেমন খিচুড়ি খেতে টেস্টি, এরকমই একটা তরকারি হলে কি হবে। এদিকে দেখো, এদিকে আবার টাইমও লাগে অনেক। খিচুড়ি হতে কিন্তু অনেক টাইম লাগে, তাই না? তো সবাই বলে আমার খিচুড়ি নাকি খুব টেস্টি। তো জানি না আমি যে টেস্টি হয় না কি হয়, তোমরাই একবার চেষ্টা করে দেখো। তো এই যে দেখো, ভেজে রাখা বাদামগুলো সবগুলাই দিয়ে দিলাম। তো এদিকে খিচুড়িটা তো দেখো, এদিকে খিচুড়িটা হচ্ছে আমার। আর আমি যতক্ষণ এগুলো পরিষ্কার করে নিই। নোংরা জিনিস কিন্তু মেয়েদের দেখতে একদমই ভালো লাগে না, কারণ আমরা যত পরিষ্কার করে থাকবো তত বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করবে, তাই না বলো? তো দেখো, এই যে আমি রান্না করছি, এটাই হচ্ছে আমার রান্নাঘর। তো কেউ কিছু মনে করো না, আমি কথাগুলো ঠিক করে বলতে পারছি কি না জানি না। তো আমি নতুন ব্লগ করছি, তো যাই হোক, তোমরা কেউ স্কিপ করে যেও না, ভিডিওটা পুরো দেখে যেও। তো যাই হোক, তো তোমরা দেখো, তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, খুবই টেস্টি হয়। আর লাস্টে যে উপকরণগুলো দিব সেগুলোও তোমরা দেখে নিও যে আমি কি কি দিই।
তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ শিলটা নিয়েছি, এই জিরোগুলো তো আমি ভালো করে আগে দেখিয়েছো তোমরা, কড়াইয়ে ভিজে নিয়েছি শুকনো কড়াইয়ে। তো এটা এখন আমি ভালো করে বাটবো। তো এই যে দেখো ভালো করে আমার জিরেটা ভালো করে গুঁড়ো হয়ে গেছে, আর এদিকে খিচুড়িটাও হচ্ছে, প্রায় হয়ে আসছে। আর আমি হচ্ছে নতুন করছি ইউটিউবে ভিডিও, তো যাই হোক, তো আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করে, ও বলে যে তুমি করো, তোমার পাশে আছি। তো যাই হোক, লোকের কথা কান দিয়ে লাভ নেই, সবাই নিজে নিজে চেষ্টা করো, এগিয়ে যাও সবাই। তো বন্ধুরা এই যে দেখো আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। এবার তোমাদেরকে দেখাবো লাস্টে আমি কি কি দিই। এখানে দেখতে পাচ্ছ ধনেপাতা আর সানরাইজ গরম মশলা আর জিরে গুঁড়ো দিব, আর তার সাথে দিব দুধ 1 কাপ, আর লাস্টে দিব ঘি। তো এগুলো দিয়ে আমি তারপরে একটু পরে নামিয়ে নেব। তো ওই যে আমি ধনে কুচিটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা সবগুলো একটা একটা করে